हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সব বন্ধু নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি চাকলা ধামে লোকনাথ বাবার মন্দিরে। তো যাওয়ার পথে এই যে গৌরীপুর কালীবাড়ি, এখানে নেমে ঠাকুরকে আগে একটু নমস্কার করে নিলাম, কারণ আমরা গাড়িতে বেরিয়েছি। তো তারপরে চলে এসেছি পাম্পের থেকে গাড়িতে তেল ভরিয়ে নিয়েছি। এরপরেই আমরা রওনা দিয়েছি চাকলা ধামের উদ্দেশ্যে। তো চাকলা ধামে কিন্তু দুইভাবে যাওয়া যায়, গাড়ি ট্রেন হয়েও যাওয়া যায়, আবার প্রাইভেট কার বা বাসে করেও যাওয়া যায়। তো প্রাইভেট কার বা বাসে করে যেতে হলে বারাসাত ডাক বাংলোর মোড় থেকে ডান দিকে যে হাবড়ার রাস্তা চলে গেছে, সেইটা দিয়ে এগিয়ে গেলেই চাকলার মন্দির পাওয়া যাবে। আমরা চাকলায় বাবা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এই যে বাইরে ফুল, পুজোর ডালি সব পাওয়া যাচ্ছে, ওখান থেকে ফুল আর পুজোর ডালি কিনে নিয়ে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। আর ট্রেনে করে যেতে হলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে প্রথমে নামতে হবে গুমা স্টেশনে। তো গুমা স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বাইরে গিয়ে বা 1 নম্বর প্ল্যাটফর্ম যে কোনো একদিকে গিয়ে ওখান থেকে লছমান পাওয়া যায়। লছমানে করে বদর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। বদর বাস স্ট্যান্ড গিয়ে ওখানে লছমান ছেড়ে দিয়ে ওখান থেকে আবার অটোয় করে সোজা চলে যাওয়া যাবে চাকলার লোকনাথ বাবার মন্দিরে। তো আমরা মন্দিরের কাছেই পৌঁছে গেছি। তো মন্দিরের বাইরে রয়েছে কার পার্কিং। এখানে 2 চাকার যে গাড়ি থাকে তার জন্য 10 টাকা, 3 চাকার জন্য 30 টাকা, আর যারা 4 চাকার গাড়ি নিয়ে যাবে তাদের জন্য কিন্তু 50 টাকার বিনিময়ে গাড়ি এখানে রাখা যায়। আর মন্দিরের একদম সামনেই দেখো রয়েছে পোস্ট অফিস, আর তার পাশেই রয়েছে পুলিশ স্টেশন। যখন এই লোকনাথ বাবার মন্দিরে প্রচুর ভিড় হয়, এই যে নীল যে ঘরটা দেখতে পাচ্ছে এটা হলো পুলিশ স্টেশন। তো যখন এই মন্দিরে প্রচুর ভিড় হয় এখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয় সবকিছু। আর মন্দিরে ঢোকার মুখেই রয়েছে এই যে দেখো মন্দিরের এটা হলো মেন গেট, এটা দিয়ে ভেতরে ঢুকবো। তার আগেই রয়েছে জুতো আর মাথার হেলমেট রাখার জন্য, সবই কিন্তু পয়সার বিনিময়ে এখানে রাখতে হয়, বাইরে 5 টাকার বিনিময়। তো এইখানে আমরা চটি খুলে তারপর ভেতরে ঢুকবো। এই যে মেন গেট দিয়ে ভেতরে লোকনাথ বাবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব এবার। তো এই চাকলা ধাম ভারতের সবচেয়ে সুপরিচিত পবিত্র স্থানগুলির মধ্যে একটি। এটি 14 শতকের বাংলার জন্মগ্রহণকারী গৌরবময় হিন্দু যোগী বাবা লোকনাথের জন্মস্থান বলে মনে করা হয়। কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরে এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম দর্শনীয় স্থান। বাবা লোকনাথ 1770 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত 84 চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে ভগবান কৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। তিনি ছিলেন তাদের সন্তানদের মধ্যে চতুর্থ সন্তান। তার সময় প্রচলিত রীতি অনুসারে তার পিতামাতা তাদের এক পুত্রকে সন্ন্যাসী হতে পাঠানোর অঙ্গীকার করেছিলেন। শ্রী শ্রী লোকনাথ বাবা অনেক জায়গায় ঘুরে ঘুরে
তিনি যখন ঢাকার কাছে বর্দি নামে একটি ছোট শহরে আসেন, তখন একটি ধনী পরিবার তাকে একটি ছোট্ট আশ্রম তৈরি করে দেন, যা তার আশ্রমে পরিণত হয়। তখন তার বয়স ছিল 136 বছর। এই লোকনাথ বাবার মন্দিরটি একটি বিস্তীর্ণ জমিতে অবস্থিত এবং এতে বিভিন্ন কাজের জন্য অনেকগুলি বাড়ি রয়েছে। মূল মন্দিরে রয়েছে সিডি, বই, লোকনাথ বাবার ছবি ইত্যাদি বিক্রি করার কাউন্টার। দৈনিক ভোগ প্রসাদ পরিবেশনের জন্য একটি বড় হলঘর রয়েছে। পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রবেশদ্বার এবং সর্বত্র ভাস্কর্যতা একচেটিয়া, বিশেষ করে ষাঁড়, যা স্তর মাথা, সহনশীলতা, প্রতিষ্ঠা, ফলপ্রসূতা, স্থিতিশীলতা, শক্তি, সহায়কতা, সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রতীক। রাজা নৃসিংহ দেব রায় মহাশয় এই মন্দিরের নির্মাণ শুরু করেন এবং পরে 1814 সালে তার বিধবা সহধর্মিণী রানী শঙ্করীর দ্বারা এটি সম্পন্ন হয়। মন্দিরের স্থাপত্য হয় তান্ত্রিক সচক্রভেদের প্রতিনিধিত্বে। এর গঠন একটি মানব শরীরের গঠন সম্পর্ক বলে। এবার চলে আসি মন্দির কখন খোলা থাকে, কটা পর্যন্ত খোলা থাকে, কখন আরতি হয়, সব কিছু নিয়ে। তো মন্দির খোলে ভোর 4টের সময় এবং বল্লভোগ হয় সকাল 8:30টায়, রাজভোগ ও ভোগ আরতি দুপুর 12:30টায়, আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টায়। মন্দিরটি দিনের জন্য তার দরজা বন্ধ করে দেয় রাত 10টায়। পর্যটক এবং ভক্তরা তাদের ভোগ কুপন দেখিয়ে প্রতিদিন দুপুরে চাকলা মন্দিরে ভোগও পেতে পারেন এবং এই ভোগের টিকিট মন্দিরের ভেতরেও পাওয়া যায় এবং গেটের বাইরেও কিন্তু কাউন্টার রয়েছে। এই লোকনাথ বাবার মন্দিরের বাইরে কিন্তু প্রত্যেকদিন একটা সবজির ভালো বাজার বসে এবং সবজিও বেশ কম দামেই পাওয়া যায়। আরো রয়েছে ঠাকুরের বিভিন্ন রকম সামগ্রী, ইচ্ছা করলে বাইরের দোকান রয়েছে ছোট ছোট, সেখান থেকেও কিনতে পারো। এবং এখানে একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে, আর রয়েছে গেস্ট হাউস। যারা রাত্রে এখানে থাকার ইচ্ছা হয় তারা এখানে কিন্তু থাকতে পারো। আর এই দেখো ছোট ছোট ঠাকুর সব বিক্রি হচ্ছে এখানে। এটা একটা ছোট মার্কেট মতন, একদম মন্দিরের বাইরে এটা রয়েছে। আর এই যে গেস্ট হাউস রয়েছে, আর মন্দিরের একদম পেছনে রয়েছে টয়লেটের ব্যবস্থা। এখানেও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই সবটাই মার্কেট। এই দেখো বাইরে, একদম মন্দিরের বাইরে। এটা কিন্তু মন্দিরের ভেতরে কোনো মার্কেট নেই, এটা বাইরের দিকে। তোমাদের তো আগেই বলেছি এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, যেটা কুপনের মাধ্যমে। তো এখানে 2 রকম ভোগ পাওয়া যায়, একটা হলো রাজভোগ, একটা হলো খিচুড়ি ভোগ। তো রাজভোগ হলো পোলাও, আর খিচুড়ি ভোগ তো খিচুড়ি। তো রাজভোগের টিকিটের মূল্য হলো 75 টাকা, আর খিচুড়ি ভোগের মূল্য হলো মাত্র 35 টাকা। তো দুটো ভোগই খাওয়ার জন্য কিন্তু দুটো আলাদা জায়গা রয়েছে। আর তোমরা চাইলে ওখান থেকে পার্সেলেরও ব্যবস্থা করতে পারো, কিন্তু যখন কুপনটা কাটবে তখন কিন্তু বলে দিতে হবে যে আমরা পার্সেল নেব। পার্সেলের জন্য প্রতি টিকিটে 5 টাকা করে ওরা বেশি নেয়। তো দেখো এখান থেকেই কিন্তু যারা পার্সেল নেবে তাদেরকে এখান থেকে ভোগ বিতরণ করা হবে।
তো লোকনাথ বাবার মন্দিরের বাইরে একটা কালী মন্দির রয়েছে, কালী মন্দিরের এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে এসে অটো ধরেই আমাদের আবার চলে যেতে হবে বদরে। আর যারা প্রাইভেট কার নিয়ে আসে তাদেরও বদর হয়েই যেতে হবে, বদর থেকে আবার অটো মানে লোচামানে করে যেতে হবে গুমা স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যেতে হবে। তো এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরাও পারলে একবার চাকলা ধাম অবশ্যই ঘুরে আসবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতন টাটা।